হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু নিউ আদার ভিডিও। সো আজকে বলতে শেখাবো, যেটা আজকে থামলে দিয়েছি, সেটা হচ্ছে গিয়ে ফেসবুকের মোবাইল নম্বর কিভাবে চেঞ্জ করবেন। তো ফাইনালি যাবো, এই বিষয়ে আমাকে অনেকেই কমেন্ট করেছেন যে বলে দা ফেসবুকের মোবাইল নম্বর কিভাবে চেঞ্জ করবো। আর অনেকে আমাকে এই বিষয়েও কমেন্ট করেছেন যে বলে দা আমরা ফেসবুক আমাদের হ্যাক হয়ে গেছে, সেই ফেসবুকের ওটিপি আসছে না, পাসওয়ার্ড চেঞ্জ হচ্ছে না। তো দেখুন, সেই আইডিগুলোর প্রথমত ফার্স্ট টাইম যেটা করবেন, আগের যে ফোন নম্বর দিয়ে আপনি ফেসবুকটা লগ ইন বা সাইন আপ করেছিলেন না, সেই নাম্বারটা আপনি রিমুভ করে দেবেন বা ডিলিট করে দেবেন। সেই নাম্বারটি ডিলিট করে দিয়ে আপনি নতুন করে একটা মোবাইল নম্বর অ্যাড করবেন। সো নতুন করে মোবাইল নম্বর অ্যাড করার জন্য কিন্তু আজকের ফাইনালি এই ভিডিওটি। সো ভিডিওতে বেশি কথা বলবো না, আজকে ভিডিও মেইন টপিকে যাবো। ভিডিও শুরু করার আগে আপনাদের সাথে একটা রিকোয়েস্টেড, ভিডিও ভালো লাইক করবেন। আর এরকম ভিডিও পেতে নিচে দেখবেন সাবস্ক্রাইব বাটন, ফাটাফাট সাবস্ক্রাইব করে দেবেন। সাবস্ক্রাইব করলে কী হবে, এরকম ভিডিও যখন নতুন কোনো আপলোড করবো তখন সবার আগে ফার্স্ট টাইম নোটিফিকেশন মধ্যে পেয়ে যাবেন। সো লেটস গো স্টার্টেড, শুরু করা যাক আজকের ভিডিওটি। আচ্ছা, তো ফেসবুকের মোবাইল নাম্বারটি চেঞ্জ করার জন্য আপনি ফার্স্ট টাইম চলে যাবেন আপনি আপাতত মোবাইল ফোনে ফেসবুক অ্যাপ্লিকেশনে। তো আমি এখান থেকে আমার মোবাইল ফোনে ফেসবুকে চলে আসছি। ফেসবুকে আসার পর ফেসবুকের যে হোম পেজটা, সেটা কিন্তু এই জায়গার মধ্যে চলে আসবে। এখন আপনি যেটা করবেন, এই জায়গার মধ্যে দেখছেন যে 3 লাইন জাস্ট ডান দিকে উপরে। তো আপনি কী করবেন, এই 3 লাইনটার উপরে একবার ক্লিক করে দেবেন। তো 3 লাইনটার উপরে ক্লিক করে দেওয়ার পর আপনার যে মোবাইলটার ফোন নম্বর চেঞ্জ করতে যাবেন, সেই মোবাইলটা কিন্তু এই জায়গার মধ্যে চলে আসে। বাট এখন আপনি যেটা করবেন, একটু উপর দিয়ে একটু স্ক্রল করে নেবেন গিয়ে। তো স্ক্রল করে নেওয়ার পর এই যে আমাদের পাচ্ছেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি। তো আপনার কী করবেন, এই সেটিংস অ্যান্ড প্রাইভেসিটার উপরে একবার ক্লিক করে দেবেন। তো সেটিংস অ্যান্ড প্রাইভেসিটার উপর ক্লিক করে দেওয়ার পর এই যে আমাদের পাচ্ছেন যে সেটিংসটা অপশান আসবে। তো আপনি কী করবেন, এই সেটিংসটার উপর একবার ক্লিক করে দেবেন। তো সেটিংসটার উপরে ক্লিক করে দেওয়ার পর একটুখানি লোডিং চলবে। তো লোডিং নেওয়ার পর এই যে আমাদের পাচ্ছেন সি মোড ইন অ্যাকাউন্ট সেন্টার। তো আপনার কী করবেন, এই সি মোড ইন অ্যাকাউন্ট সেন্টারটার উপর একবার ক্লিক করে দেবেন। তো ওখানে ক্লিক করে দেওয়ার পর একটুখানি স্ক্রল করে নেবেন গিয়ে। তো স্ক্রল করে নেওয়ার পর এই যে আমাদের পাচ্ছেন যে পার্সোনাল ডিটেলস। তো আপনারা কী করবেন, এই পার্সোনাল ডিটেলসটার উপর একবার ক্লিক করে দেবেন। তো পার্সোনাল ডিটেলসটার উপরে ক্লিক করে দেওয়ার পর এই যে আমাদের পাচ্ছেন যে কন্ট্যাক্ট ইনফো। তো এখন আপনারা কী করবেন, আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে নাম্বারটা আগে ছিল, ওকে, বা যে নম্বর দিয়ে আপনার ফেসবুক হ্যাক হয়ে যায়, বা আপনি আপনাদের মতো করে যে আপনার প্রবলেমটা ফেস করছেন এখন, তো আপনারা কী করবেন, এই মোবাইল নম্বরটি একবার চেঞ্জ করে দেবেন। এই মোবাইল নম্বরটা ডিলিট করে দিয়ে নতুন একটা মোবাইল নম্বর তৈরি করবেন, ওকে। আচ্ছা, তো আমি এখানে কন্ট্যাক্টস ইনফোতে চলে যাব। তো আপনি আপাতত মতো চলে যাবেন। ফার্স্ট টাইম আপনি কী করবেন, এখানে অ্যাড নিউ কন্ট্যাক্ট, অর্থাৎ আপনি এখান থেকে একটা নতুন মোবাইল নাম্বার আগে অ্যাড করবেন। তারপরে গিয়ে আপনি আগের যে মোবাইল নাম্বারটা ছিল সেটা আপনি ডিলিট করে দেবেন। তো আমি এখান থেকে আগে ফার্স্ট টাইম অ্যাড করে নেবো একটা মোবাইল নাম্বার গিয়ে। তো আমি এখান থেকে অ্যাড নিউ কন্ট্যাক্টের উপরে একবার ক্লিক করে দেবো। তো আপনি আপাতত মতো করে অ্যাড নিউ কন্ট্যাক্টের উপরে একবার ক্লিক করে দেবেন। তো ওখানে ক্লিক করে দেওয়ার পর এই যে আমাদের বলছেন যে অ্যাড মোবাইল নাম্বার। তো আপনার কী করবেন, অ্যাড মোবাইল নাম্বারটার উপরে একবার ক্লিক করে দেবেন। তো অ্যাড মোবাইল নাম্বারটা ক্লিক করে দেওয়ার পর একটু লোডিং চলবে। এই যে আমাদের পাচ্ছেন অ্যাড এ মোবাইল নম্বর, এখানে দেখতে পাচ্ছেন ইন্ডিয়া। আপনি যে কান্ট্রিতে থাকেন সেই কান্ট্রি কিন্তু এখানে লোগোটা শো হবে। তো আমরা এখানে ইন্ডিয়ায় থাকি, সেই জন্য ইন্ডিয়ার লোগো চলে আসছে। তো এখন আপনার কী করবেন, এন্টার মোবাইল নাম্বারের জায়গায় আপনি আপনাদের মতো করে সেই মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন। তো আমি এখান থেকে মোবাইল নাম্বারটা দিয়ে দিচ্ছি গিয়ে। আচ্ছা, তো মোবাইল নাম্বারটি দেওয়ার পর আপনি আপনাদের মতো করে একটু ব্যাগে চলে আসবেন। তো ব্যাগে আসার পর আপনি এখন যে মোবাইল নাম্বারটা আপনার এই প্রোফাইলটার মধ্যে যে আপনি লাগাতে চান, ঠিক আছে, বা আপনি অ্যাড করতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনি এই টিক মার্ক, এই জায়গার মধ্যে ঘরটার উপরে একবার টিক মার্ক করে দেবেন। তো টিক মার্ক করে দেওয়ার পর আপনি এই জায়গার মধ্যে বলছেন নেক্সট অপশান। তো আপনার এই নেক্সটের উপরে একবার ক্লিক করে দেবেন। তো নেক্সটের উপরে ক্লিক করে দেওয়ার পর একটুখানি লোডিং চলবে। তো আমি আপনাদেরকে A to Z দেখিয়ে দিচ্ছি গিয়ে। তো লোডিং দেওয়ার পর কিন্তু আমার এখানে চলে আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন হোয়াটসঅ্যাপে কিন্তু সঙ্গে সঙ্গে একটা নোটিফিকেশান চলে যাবে। এই জায়গার মধ্যে বলছেন সেন্ড হোয়াটসঅ্যাপ উইথাউট কনফার্মেশন কোড, এখানে হোয়াটসঅ্যাপে চলে আসবে। হোয়াটসঅ্যাপ যদি না আসে, তো সেক্ষেত্রে আপনি কী করবেন, আপনি গেট ডাইরেক্ট আপনি মেসেজের উপর ক্লিক করে আপনি ডাইরেক্ট মেসেজে সে কোডটা নিতে পারবেন, ওকে। তো আমি এখান থেকে এই জায়গার মধ্যে বলছেন আমি হোয়াটসঅ্যাপে কানেকশন করা ছিল বা কানেক্টেড করা ছিল, সেই জন্য কিন্তু আমার এখানে হোয়াটসঅ্যাপ চলে আসছে। বাট আপনাদের যদি সেই নম্বরে হোয়াটসঅ্যাপ না থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনি ডাইরেক্ট SMS-এর মধ্যেও আপনি নিতে পারবেন। সো এই জায়গার মধ্যে বলছেন ইউ অ্যাড ইউর মোবাইল নাম্বার টু অ্যাকাউন্ট সিলেক্টেড, অর্থাৎ আমার এই যে মোবাইল নম্বরটা দিয়ে আমি যেটা সিলেক্টেড করলাম, এই প্রোফাইলটার মধ্যে, সেটা কিন্তু অলরেডি সিলেক্ট অর্থাৎ অ্যাড হয়ে গেছে। তো এখন আমি আপনাদেরকে দেখাবো যে অ্যাড কীভাবে করবেন। তো আমি এই জায়গার মধ্যে বলছেন একটু ক্লোজ আছে অপশান, এই জায়গায় আমি ক্লোজে চলে আসবো। তো ক্লোজে আসার পরে এখন দেখতে পাচ্ছেন আমি যে মোবাইল নম্বরটি অ্যাড করলাম সেটা হচ্ছে এই জায়গার মধ্যে ফার্স্ট টাইম উপরে, ওকে। এই জায়গার মধ্যে 976, আমি এই মোবাইল নম্বরটি অ্যাড করলাম। তো আমার এখানে আগে ছিল 164, ওকে। তো আমি এখন এই 164 এই যে নাম্বারটা দেখতে পাচ্ছি, এই নাম্বারটা এখন আমি ডিলিট করে দেবো। তো যেহেতু আপনাদের ফেসবুক হ্যাক হয়ে যাচ্ছে বা আপনি পাসওয়ার্ড চেঞ্জ করতে পারছেন না, বাট এখন আপনি পাসওয়ার্ড কিন্তু চেঞ্জ করতে পারবেন। তো দেখুন, আপনি কিন্তু সেই মোবাইল নম্বরটা অ্যাড করে দেবেন। সেই মোবাইল নম্বরে কিন্তু আপনার হোয়াটসঅ্যাপ থাকতে হবে, বা হোয়াটসঅ্যাপ যদি না থাকে ডাইরেক্ট আপনি SMS-এর মধ্যেও কিন্তু আপনি চাইলে কোডটা নিতে পারবেন। সো
এখন আমি ফার্স্ট টাইম আমি এই জায়গার মধ্যে উপরের সরি আমি এখান থেকে নিচের যে ফোন নম্বরটা আমি এখন এই নাম্বারটা ডিলিট করে দেবো। তো ডিলিট করার জন্য আপনি কী করবেন, ফার্স্ট টাইম এই নাম্বারটার উপরে একবার ক্লিক করে দেবেন। তো সেই নাম্বারটার উপর ক্লিক করে দেওয়ার পর এই যে আমাদের অপশন যে প্রোফাইলটা আপনার হ্যাক হয়েছিল বা যে প্রোফাইলটার মধ্যে আপনি মানে ফোন নম্বরটা ছিল, এখন যদি আপনি সেটা ডিলিট করতে চান সেই জায়গায় আপনি এই জায়গার মধ্যে দেখতে পাচ্ছেন ডিলিট নাম্বার। তো আপনি এই ডিলিট নাম্বারটার উপরে একবার ক্লিক করে দেবেন। তো ওই জায়গার মধ্যে ক্লিক করে দেওয়ার পর আপনি আপাতত এখানে পড়ে দেবেন, তো আমি পড়বো না। জাস্ট এখন আপনার কী করবেন, এই ডিলিটের উপরে একবার ক্লিক করে দেবেন। তো ডিলিটের উপরে ক্লিক করে দেওয়ার পর একটুখানি লোডিং চলবে। ওকে, তো লোডিং দেওয়ার পর কিন্তু আমার এখানে ডিলিট অলরেডি হয়ে যাবে। তো এই যে আমাদের বলছেন ইউভি ডিলেটেড ইউর প্রিভিয়াস নাম্বার, তো অর্থাৎ আমি এখান থেকে যে আগের যে নাম্বারটা ছিল সেই নাম্বারটা কিন্তু অটোমেটিক্যালি এই জায়গার মধ্যে ডিলেট হয়ে গেল। সো এখন আপনার কী করবেন, ডাইরেক্ট ক্লোজে চলে আসবেন। তো ক্লোজে আসার পর এই যে আমাদের দেখবেন এখন কিন্তু একটা চলে আসছে। তো যদি চান আপনি এখান থেকে অ্যাড নিউ কন্ট্যাক্ট করে আপনি এখান থেকে আরও আপনি কিন্তু মোবাইল নম্বর অ্যাড করতে পারবেন। অ্যাড করলে কী হবে, আপনাদের পাসওয়ার্ড চেঞ্জ করতে বা আপনি আপনাদের মতো করে স্ট্রং পাসওয়ার্ড লাগিয়ে দেবেন, তারপর আপনি অ্যাড ইমেল করবেন। যদি এখান থেকে ইমেল করে দেন তাহলে সেক্ষেত্রে কিন্তু ভালো হয়। তো আমি এখান থেকে ইমেল দেবো না এই বিষয়ে। সো আপনি আপনাদের মতো করে এখন আপনি চেঞ্জ করতে পারবেন মোবাইল নাম্বার ফেসবুকের মধ্যে। চেঞ্জ করার পর এখন কিন্তু আপনি সহজ পদ্ধতিতে মানে খুব সহজেই এখন আপনি পাসওয়ার্ডও চেঞ্জ করতে পারবেন। সো আই হোপ আশা করছি এখান থেকে ম্যাক্সিমাম ভিডিওটি বোঝা গেছে। বোঝা না গেলে প্লিজ কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো একটা লাইক করবেন, আর এরকম ভিডিও পেলে নিচে দেখবেন সাবস্ক্রাইব বাটন, ফাটাফাট সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করলে কী হবে, এরকম ভিডিও যখন নতুন কোনো আপলোড করবো তখন সবার আগে ফার্স্ট টাইম নোটিফিকেশনের মধ্যে পেয়ে যাবেন। আর ভিডিও শেষে বরাবর যে কথাটা বলি, আপনারা সুস্থ থাকবেন, আপনারা ভালো থাকবেন বলা ইউটিউব চ্যানেলের সাথে সদা সর্বদা জুড়ে থাকবেন।